বিপিএলের মাঠ মাতানো নাসুম আহমেদ এবার আলোচনায় মাঠের বাইরের এক ইস্যু নিয়ে। বল হাতে 12 ম্যাচে 18 উইকেট নিয়ে তালিকার ওপরের দিকে থাকলেও নাসুমের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, ধোঁয়াশা। জানা যায় সিলেট টাইটান্সের হয়ে খেলা স্পিনারের 35 লাখ টাকা পারিশ্রমিক রয়ে গেছে বকেয়া। অবশ্য এই দাবি অস্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তাদের দাবি, নাসুমের করা অভিযোগের কোনো ভিত্তি নেই। বিসিবির কাছে নাসুমের চুক্তির পুরো 35 লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। এমনকি নাসুমের অনুরোধেই নাকি এই অর্থ ব্যাংকের বদলে সরাসরি নগদে পরিশোধ করা হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজির এই দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন নাসুম আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি পাল্টা দাবি করেন, সিলেট টাইটান্স তাকে 35 লাখ টাকা দিলেও চুক্তির আরও 35 লাখ টাকা এখনও বকেয়া রয়ে গেছে। প্রমাণ হিসেবে তিনি হোয়াটসঅ্যাপে পাঠানো একটি চুক্তিনামা সামনে এনেছেন, যেখানে তার মোট পারিশ্রমিক 70 লাখ টাকা উল্লেখ করা হয়েছে বলেও জানান। ক্ষোভ প্রকাশ করে নাসুম মালিকপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বাকি 35 লাখ টাকা কি তারা দেবেন নাকি মৃত্যুর পর 40 সময় দেবেন? সিলেট টাইটান্সের মালিক মাহিদুল ইসলাম সামির কড়া সমালোচনাও করেন তিনি। তার দাবি, বিপিএল শেষ হওয়ার প্রায় 3 মাস পার হয়ে গেলেও সরাসরি চুক্তির সেই বড় অঙ্কের টাকা এখনও তার হাতে পৌঁছায়নি। নাসুম আরও জানান, তার কাছে ফ্র্যাঞ্চাইজির দেয়া চেক থাকলেও তা বাউন্স করায় টাকা তুলতে পারছেন না। পারিশ্রমিক নিয়ে মাঠের বাইরের এই দ্বন্দ্বে এক পক্ষ যখন বলছে সব মিটে গেছে, অন্য পক্ষ তখন বলছে অর্ধেক পাওনা বাকি। ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারের এই মুখোমুখি অবস্থান এখন বিপিএলের স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।